আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই জন্য এই মোহের বন্ধনকে ভেঙে ফেলো আর আমার ওই অবিনাশী রূপের ধ্যান করো, যে নির্বিকার, নিরাকার। তোমাদের ওই মন যা আমার রূপের প্রেমে পাগল হয়ে গেছে, ওই মনকে আমার ঈশ্বরের রূপে ধ্যানের সাধনাতে লাগাও। এটাতে তোমাদের দুঃখ দূর হবে এবং কল্যাণও হবে। আমাদের কল্যাণের কথা বলছো? হ্যাঁ। তোমার বক্তব্য এটাই যে আমরা আমাদের মন থেকে কৃষ্ণকে মুছে ফেলে তোমাদের যে দ্বিতীয় ঈশ্বর আছেন ওনার পূজায় নিয়োজিত করব? হ্যাঁ ভাই, আমাদের কাছে তো একটাই মন ছিল, যেটা কানার সঙ্গে মথুরা চলে গেছে। আমাদের কাছে কোনো 10টা 20টা তো মন নেই যে তোমার ঈশ্বরের আরাধনা করতে পারে। উদ্ধব ভাই, একটা কথা বলুন, আপনার ওই ঈশ্বর থাকেন কোথায়? ওনার চোখও কি আমাদের কৃষ্ণের মতো সুন্দর আর ধারালো? ওনার হাতও কি কৃষ্ণের মতো নরম? ওনার স্পর্শেও কি সেই উত্তাপ আছে যেটা কৃষ্ণের হাতে আছে? আমরা কি ওনাকে আলিঙ্গন করতে পারি? না 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 না, না ওর হাত আছে, না ওর চোখ আছে, না ও কাউকে আলিঙ্গন করতে পারবে। উনি পরম ব্রহ্ম, পরম ঈশ্বর, নিরাকার, অবিনাশী, আর উনি অটল। না উনি পা দিয়ে চলেন, না কোথাও আসেন, না কোথাও যান। যেহেতু উনি প্রত্যেক সময় প্রত্যেক স্থানে বিরাজ করছেন, সেই জন্য না উনি জন্মান আর না ওনার মৃত্যু হয়। উনি ভূতকাল, ভবিষ্যৎ আর বর্তমান সময়ের বাইরে। না উনি কোথাও আসেন, না উনি কোথাও যান। তাহলে ওনার সাথে আমাদের দেখাটা কি করে হবে? ওনার যদি চোখ না থাকে উনি আমাদের দেখবেন কিভাবে? ওনার যদি চোখ না থাকে উনি আমাদের দেখবেন কিভাবে? যদি আমাদের কেউ দেখারই না থাকে তাহলে আমাদের এই রূপের কি প্রয়োজন বলুন? আমরা তাহলে কার জন্য সাজবো উদ্ধব ভাই? না ভাই, অন্য ভগবানের থেকে আমাদের কিছু নেওয়ার নেই। এইসব ফালতু কথা ছাড়ুন। উদ্ধব ভাই, আমাকে এটা বলুন যে কৃষ্ণ আপনাকে দিয়ে এই খবর পাঠিয়েছে, কি ভেবে পাঠিয়েছেন? উনি এটা লিখেছেন, আমাকে প্রেম করো না, আমাকে ভুলে যাও। উদ্ধব ভাই, ও পাগল তো হয়ে যায়নি? আরে, ও যদি পাগলও হয়ে যায় না তাহলেও আমাদের ভালোবাসা ভুলতে পারবে না। সত্যিই তো, এই মথুরাবাসী চল রসিকতা করতে ওস্তাদ। প্রথমে অক্রূর এলো, তারপর আমাদের কৃষ্ণকে জানি না কি সব উল্টোপাল্টা কথা বলে আমাদের থেকে দূরে নিয়ে চলে গেল। এখন উদ্ধব ভাই এসেছেন একটা নতুন খবর নিয়ে, কি কৃষ্ণ ভগবানকে ভুলে যাও। না ভাই না, এত অত্যাচার আমাদের উপর করো না। এই খবর যদি সত্যি কৃষ্ণ আমাদের কাছে পাঠিয়ে থাকে তাহলে এই খবর ওনার কাছেই পাঠিয়ে দিন। ওকে গিয়ে বলবেন ও যেন ওখানেই থাকে আর আমাদের প্রেম মার্গ থেকে যেন বিচ্যুত না করে। আমরা বিরহের শোকে শোকায়িত আছি, আমাদেরকে কটু উপদেশ দিয়ে আর দুঃখ দেবেন না। তোমাদের দুঃখ দেওয়ার জন্য নয়, তোমাদের দুঃখ দূর করবার জন্য এই বার্তা পাঠিয়েছেন। দেখো,
প্রেম এক মোহের বন্ধন। যেই মোহের বন্ধনে পড়বে সে অবশ্যই দুঃখ পাবে। আর আমি বলছি যে এই মায়ার অন্ধকার থেকে বেরিয়ে জ্ঞানের আলো উপভোগ করো, যেখানে না দেখা করার সুখ পাবে আর না বিরহের দুঃখ পাবে, শুধু পরম আনন্দ আর পরম আনন্দ। মিলনের সুখ নেই, বিরহের দুঃখ নেই। এরকম জীবন বেঁচে আমি কি করব? জীবনের আসল লাভ হলো পরম ব্রহ্ম ঈশ্বরের প্রাপ্তি। আরে যে প্রেমকে লাভ করতে পারে না, সে পরমাত্মাকে লাভ করে কি করবে? যদি ঈশ্বরকে প্রাপ্ত করো তাহলে পরম শান্তিকে প্রাপ্ত করবে।